ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি প্রায় 60,000 শিক্ষক শিক্ষিকার প্যানেল প্রকাশ মামলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আজকে হাইকোর্টে এই মামলাটি শুনানির জন্য উঠে এবং সেখানে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা আপনারা জানতে পারবেন। শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডেইলি ভিডিওগুলো, তাহলে মিস করবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করেও কিন্তু অল করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। শুরু করা যাক। তো গতকাল এই মামলাটি শুনানি হয়নি, সেটার কারণ আমরা আগের ভিডিওতেই বলেছি, এবং আজকেই এই মামলাটি শুনানির জন্য উঠেছিল এবং সেক্ষেত্রে এই মামলাটি কিন্তু আবার পরবর্তী এক সপ্তাহের মধ্যে কিন্তু আবার উঠতে চলেছে। সেটা কেন আমরা বলছি, পিটিশনার পক্ষের আইনজীবী যিনি ছিলেন তিনি এফিডেভিট জমা করেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এর আগে দুবার কি তিনবার মোটামুটি প্রায় ডেট এক্সটেনশনের একটা ব্যাপার উঠে এসেছিল এফিডেভিট জমা দেওয়ার ব্যাপারে, এবং সেক্ষেত্রে তিনি আলটিমেটলি এফিডেভিট জমা দিয়েছেন। এবং পর্ষদের পক্ষের আইনজীবী যিনি ছিলেন তিনি বলেছেন যে এই এফিডেভিটের রিপ্লাই বা রেসপন্ড করতে কিছুটা সময়ের প্রয়োজন, যেহেতু পিটিশনার পক্ষের পিটিশনারদের জন্য কিন্তু সময় দেওয়া হয়েছিল, সেই জন্য তারাও বলেন যে আমাদেরকেও বোর্ড বলে যেটা আর কি, বোর্ড বলে যে আমাদেরকেও সময় দিতে হবে। তো তিনি বলেন যে 3-4 দিন সময় দিলে ভালো হয়। তখন মাননীয় বিচারপতি তখন বলেন যে মোটামুটি এক সপ্তাহ পর এই মামলাটি আবার উঠবে শুনানির জন্য, অর্থাৎ সেদিন গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে ছিল, সিঙ্গেল বেঞ্চে প্যানেল প্রকাশের অর্ডার হয়েছিল। পর্ষদ সেটা যাতে প্যানেল প্রকাশ করতে না হয়, এবং পর্ষদের যুক্তি ছিল যে আমরা যেহেতু একটা ডিপিএসসি ওয়াইজ আমরা প্যানেল প্রকাশ করতে পারবো না, যেহেতু ওভারঅল আমরা দিয়েছি একটা ডেটা, এবং ডিপিএসসি ওয়াইজ আমরা প্যানেল প্রকাশ তিনি সম্মতি দেননি তখন পর্ষদের পক্ষ থেকে আর কি। তো কিন্তু এই মামলাটি তারপর চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে যায়, এবং আজকে এটি শুনানির জন্য উঠে এবং এই ব্যাপারটা উঠে আসে। আশা করি আপনারা পুরো ব্যাপারটা জানতে পারলেন যে কি হয়েছে না হয়েছে। কমেন্টে জানান মূল্যবান মতামত, এবং কিছু যদি প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করতে পারেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন যাতে অন্যরাও ব্যাপারটা বুঝতে পারে।